বায়নালো এই 5,000 টাকা তোরে বায়না দিলাম, ধর বায়না দিলাম। হ্যাঁ, না কত দিব বলো? আর 15,000 টাকা দেব। দেখ, একসাথে লাউ গাছ শাক তুইলে কিভাবে দুইজন লোক একসাথে বের হয়? তুই তো আমার কথা কোনো বিশ্বাসই দেস না। একবারে জানো ভাই এদিকে এত তোর সাথে কথা আছে। দাঁড়া, শোন, তোর সাথে কথা হইলো আমার এই ভাই বউর জন্য, বুঝছো? বাড়িতে একদম অশান্তি। আমার ভাইটা যাও একটু হাবলা আছে, জমা জমি করে যে আমি নিমু, ওই ভাইয়ের বউর জন্য আমি নিতে পারতে আছি, ঠিক আছে? বুঝছো? কারণ না হ্যাপি চালাক, সেই চালাক, বুঝছো? এটা একটা বুদ্ধি খারাপ করবো। তুই তো ছোটবেলা থেকে আমার সাথে চলাফেরা করস, আমার কথা কোনোদিন অবাধ্য করস। আমার এই ভাই বউ, বুঝছো, যেমনি হোক একটা কলঙ্কের দাগ লাগে। আমার লাভ। আর লাভটাই শুধু দেখতে গেলে লাভ, আমার লাভ হলে তোরও লাভ করে, বুঝছো? এরকম মানে যদি আমার সম্পদ পাই আমি 2 লাখ টাকা, তোরে ওর থেকে 20,000 টাকা দিলে আমার কিছু বুঝছ নাই। তোরে শুধু একটি কাজ করতে হবে। আমার ভাই বউ ওই যে লাউ গাছ গাছ না, লাউ শাক উড়াইতে আইব, প্রতিদিন বিকেল বেলা আসে। আজকেও আইব, ওই যে বেলা পড়া গেছে না, আজকেও আইব। তুই যে আগে লুকায় থাকবি, আমি আমার ভাই যেহেতু হাবলা, আমি ভুলভাল বুঝাইয়া, বুঝছো, ভুলভাল বুঝায় কোনো চল করবো, দেখ কেমন কলঙ্ক। তুই তো আমার কথা বিশ্বাস করস না, আজ নিজ চোখেই দেখবি। পারবি না কাজটা করতে? পারবো ভাই, টাকা দিতে হবে ভাই আগে ভাই। দিমু, তোর প্রয়োজন হলে তুই বায়নালো। হ্যাঁ, তুই এখান থেকে বায়নালো এই 5,000 টাকা তোরে বায়না দিলাম, ধর বায়না দিলাম। হ্যাঁ, না কত দিব বলো? আর 15,000 টাকা দেব। 15,000 টাকা দিব। হ্যাঁ, এই কাজটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আয়। ফোনে দেবা? ওখানে ওখানে বিকালে? ওখানে বিকেল তো বেলা নাই, এখন সময় হয়ে গেছে শাক উঠানো। যাই। এই সালাদ দে, এই দিকে আয়। কি হয়েছে? ভাইয়ের কথা তো দামে দেস না। শোন, এতদিন কত কি কইলাম, তুই তো বিশ্বাস করস না। হ্যাঁ, কি হয়েছে? তোর বউ কোথায় কি করে তুই তো এটা খেয়াল রাখস না। এটা কি খেয়াল রাখবো? তুমি তো আমার বোর পিছনে সবসময় লাইগা থাকো। আরে লাইগে আসি না, আজ তোরে হাতে নাতে ধরামো, নিজ চোখে দেখবি। চালিস নাই বড় ভাইয়ের কথাটা তোর মনে পড়বে, যে বড় ভাই এতদিন যে কইছে কথাগুলা, কথাগুলো ঠিকই কইছে। চল আজকে আমার সাথে আয়। আচ্ছা চলো দেখি তুমি কি হ্যাঁ। হাতে নাতে দেখাইতেছো দেখি। আয়, দেখলে তুই বুঝবি। ভাইয়ের কথা তো অবহেলা করিস। দেখছিস তো নিজ চোখে আজকে, বিশ্বাস হয়েছে এই বড় ভাইয়ের কথা? দেখ, একসাথে লাউ গাছ শাক তুইলে কিভাবে দুইজন লোক একসাথে বের হয়ে আসে? তুই তো আমার কথা কোনো বিশ্বাসই দেস না। আচ্ছা চলো, এটার অ্যাকশন আজকে নিতে হইব। মানে আজকেই বাইকটা বাইর করে দেবো। বাইর থেকে বাই করবি মানে 1 সেকেন্ড যেন না থাকতে পারে, 1 সেকেন্ড থাকবো না। মান চলো সম্মান থাকবো না নাহলে। হ্যাঁ, চলো চল। হ্যাঁ। সামান্য করে টাকার লাগা সংসার আমার কারণে ভেঙে দেবো গা না। যাই, সংসার ঠিক করে দিই। খরচ না, আজকে আসুক, আসুক বস।
একটা এই মেয়েটা এটা ঝামেলা লাগাই দিচ্ছে, এলাকায় মান সম্মান থাকবো না। এত করে কইলাম যে সালাদ্দি কথা বড় ভাইয়ের কোনো কানে নিবি না। ওই যাচ্ছে দাঁড়া, কই গেছিলা তুমি? কই যামু? আমাকে তো লাউজারটা আছে না, লাউজারের ভিতরে গেছিলাম। শোনো, মিথ্যা কথা বলে সাধু সন্ন্যাসী সাহায্য না। তুমি লাউঝাড়ে কি করতে গেছিলা, কেন গেছিলা, আমি সব কিন্তু আজকে আমার ভাই আমার নিজের চোখে দেখাইছে। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। তোমার এই মিথ্যা কথার কারণে আমার ভাইয়ের সাথে আমি অনেক ঝগড়া দ্বন্দ্ব অনেক কিছু হয়ে গেছে। তুমি আমার বাড়িতে আর থাকতে পারবা না। ওমা, তুমি এটা কি কইতেছো? আর আমি তোমার লগে মিছা কথা কইতেছাম কেন? মিছা কথা কইতে যাও নাই, তাহলে আমি দেখি নাই তুমি এক পোলার লগে একসাথে লাউঝাড়ের ভিতর থেকে বাইরেছো। আমার চোখে কি আমি অবিশ্বাস করবো? সি 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 সি। কি কইতেছো তুমি এগুলা? তুমি কি আজকে কিছু খাইছো নাকি? এরকম উল্টা কি কইতেছো? আর তোমার বড় ভাই কি কইতেছো? তুমি আমার এরকম মিথ্যা সন্দেহ করতেছো? তোমার কিন্তু এখন মাইরা কিন্তু আমি একবারে আপনি বাবির বাবি কিন্তু সব দোষ কিন্তু আপনার বড় ভাইয়ের। আরে দাঁড়ান মিয়া, কি হয়েছে? আপনার টাকার কারণে আমি বড় একটা ভুল করতেছি জীবনে মিয়া। কিসের টাকা দেয়? লন, শুনেন ভাই, কারণে মানে আপনার বড় ভাই আমাকে বলছিল, আরে ভাই চুপ করেন না, বলে দেন। আপনার বড় ভাই আমার বলছিল যে ভাই আমার ভাই, আরে ভাই দাঁড়ান এই তুই কিছু আন্তর সিগারেট মেরে যা। ভাই, আমার কথা বলতে দেন। আপনার বড় ভাই বলছিল যে আমার ভাইয়ের সম্পদ, অর্থ সম্পদ যা আছে সব কিছু আমি আমার নিজের করে দিয়েছে আমার বেতল ভাই। কিন্তু আমার ওই ভাইয়ের ভাই বোটা অনেক মানে অনেক বুদ্ধিমান। আপনার ভাইয়ে 5,000 টাকা দিয়া আমাকে ভাড়া করছিল। আরে ভাই চুপ করেন, সত্য কথা বলতে দেন। আজকে আপনার কারণে একটা সংসার ভেঙে গেছে। 5,000 টাকা আমার দিছে যে এই অভিনয়টা করার লাগিয়া। ভাই ভাবি খুব নির্দোষ, ভাবিরে করেন না, মাইরেন না। আপনারা এক কানা তাহেন শান্তির মতন সংসার করেন। আরে ভাই আপনি একটা খারাপ লোক, হ্যাঁ? আপনি একটা জঘন্য লোক নিয়ে, মানুষ নিয়ে ভালো না নিয়ে। ভাই, এটাও কি শুনাইলো? তুমি এই সামান্য অর্থ সম্পত্তির জন্য তুমি এত বড় একটা অপবাদ দিলা? আরে ভাই, তুমি আমার কইলে তো আমি তোমার অর্থ সম্পদ এমনিতেই দিয়ে দিতাম। আমার তো দরকার ছিল না, আমি তো চাইনি এই অর্থ সম্পদ। আমি শুধু তোমারে খুব ভালোবাসতাম। বাবা মা মারা যাওয়ার পর আমি তো তোমার মুখ দেখেই আমি বড় হয়েছি। তুই সামান্য এই অর্থ সম্পদের জন্য তুমি এইভাবে একটা নির্দোষ মানুষের দোষী বানাই দিলা? তুমি সারাজীবন ব্যাকুলি হয়ে গেলা। তোমার ভাই যে তোমার সারা জীবন ঠকাই আছে, তুমি তো আমার কথা কোনোদিন বিশ্বাসও করলা না। শেষ পর্যন্ত তুমি আমার চরিত্রটা দিবা না, বিশ্বাস করলা? তুমি তোমার সংসার করতেছি আমি। সি ছি ভাই ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কোনো অর্থ সম্পদ কিছু লাগবে না। তুমি শোন ভাই, না শোন, না শোন। তুমি ছাড়ো, না তুমি ছাড়ো, শোন ভাই, তুমি আমাকে ছাড়ো, আমি আর থাকবো না। কাজটা মোটে ভালো হইল, কারণ দুনিয়াতে আর কে কদিন বাঁচবে। আমি কেন যে এই কথাটা মাথায় আসলো না, কাজটা আমি একবার ভুল করে ফেললাম। আল্লাহ তুমি ক্ষমা করো।